লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার প্রতিটি সড়ক পানিতে তলিয়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সেখান থেকে আরো জানাচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। আমি আজকে সারা দিন লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর, বালছানগর, শমশেরাবাদ, মজুপুর সবগুলো এলাকায় আমরা ঘুরেছি, সবগুলো এলাকা দেখেছি মানুষের দুঃখ, মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট। মানুষ অনেকেই আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে। লক্ষ্মীপুর পৌরসভায় গতকাল থেকে আজকে এই ২৪ ঘন্টায় প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি পানি বেড়েছে। একই অবস্থা লক্ষ্মীপুর সদর উপজেলা জুড়ে একই অবস্থা রামগতি, কমলনগরে সর্বত্র এখন পানি বাড়ছে। তবে আসার কথা হচ্ছে রায়পুর এবং রামগঞ্জ উপজেলায় পানি স্থিতিশীল রয়েছে। আমি কথা বলছিলাম লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন লক্ষ্মীপুরের জেলায় এখন পর্যন্ত প্রায় ৮ লাখ লোক পানিবন্দী জীবনযাপন করছে। লক্ষ্মীপুরের এই ৮ লাখ লোকের অবর্ণনীয় এখন কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। এর মাঝে অনেকেই যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছেন তারা আশ্রয়কেন্দ্রে ত্রাণের অপ্রতুলতার কথা আমাদেরকে জানিয়েছেন। তারা একবেলা আশ্রয় কেন্দ্রে যদিও ত্রাণ পান, সেটাকে অনেক সময় তারা আরেকবেলায় অভুক্ত থাকেন। অনেক সময় তারা নিজেদের মধ্যে ভাগ বন্টন করে একজনের ত্রাণ তারা ৪-৫ জনে খাচ্ছেন। আমি এই মুহূর্তে বাঞ্ছনগর এলাকায় অবস্থান করছি। বাঞ্ছনগর এলাকায় এক বাড়িতে আসছি আমরা। এখানে বাড়িতে কোনো লোক নেই, প্রত্যেকটা লোক এখান থেকে তারা চলে গেছে। প্রত্যেকটা ঘরেই আমরা পানি ঢুকেছে। আমরা কথা বলি এখানকার একজন ভুক্তভোগী ব্যক্তির সাথে। আপনি তো এই বাড়িতে বসবাস করছেন, আপনার কী অবস্থা এই বাড়িতে এখন? ধন্যবাদ আপনাকে। আমার এই বাড়ির অধিবাসী, আমাদের এই বাড়ির অবস্থা খুবই নাজুক। এই বাড়িতে মোট ৩৯ পরিবার বসবাস করে। ৩৯ পরিবারের মধ্যে ৩৮ পরিবারের ঘরে পানি উঠেছে। আমি এই বাড়ি থেকে বাইরে আরেকটা ঘর করছি। ওই ঘরে আমি এই পর্যন্ত ৯ ফ্যামিলিকে আশ্রয় দিয়েছি। ওরা ওখানে আছে, ওদের দেখাশোনা করতে হইতেছে। আর পুরা ওয়ার্ড আমাদের ডুবে গেছে। পুরা ওয়ার্ডের লোকজন সহ আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে, আমাদের ছোট্ট একটা সংগঠন আছে, ছোট্ট সংগঠনের মাধ্যমে আমরা প্রায় ৬০০ প্যাকেটের মতো দিয়েছি। কিন্তু এটা চাহিদার তুলনায় ৫%ও নয়, আরও অনেক কম। সেই জন্য আমাদেরকে যদি কোনো বড় কোনো ব্যবসায়ী বা সরকারি উদ্যোগ বা হইতে পারে, এটা যদি আমাদেরকে আরও সহায়তা করে, আমরা লোকজনকে আরও সেবা দিতে পারবো। আমাদের সেবা টিম আছে, সেবা দেওয়ার মতো টিম আছে, কিন্তু আমাদের ত্রাণের অপ্রতুলতার কারণে আমরা দিতে পারতেছি না। শুনছিলেন এখানকার স্থানীয় মানুষের বক্তব্য। আসলে এখানে খুবই খারাপ অবস্থা। সব জায়গায় এখন ত্রাণের জন্য হাহাকার। প্রতিটা এলাকায় এখন ত্রাণের জন্য হাহাকার। সব জায়গায় এখন ত্রাণের প্রয়োজন। এখানে যেই পরিমাণ লোকজনের চাহিদা রয়েছে ত্রাণের, সেই পরিমাণ কিন্তু সরবরাহ হচ্ছে না। সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবী সকল সংগঠনের কাছে এখানকার স্থানীয় মানুষের আবেদন, তারা যাতে ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরে চলে আসেন। লক্ষ্মীপুরের প্রতিটা এলাকায় এখন ত্রাণের প্রচুর চাহিদা রয়েছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ খবর। তৌহিদুর রহমান, ডিবিসি নিউজ, লক্ষ্মীপুর।